চলে এসছে আর ঠান্ডা পড়বো বুঝতে পারছি না কিছু মুট করো। লাগলো? ওর হাত ভালো খুব, আজ বুঝতে পারবে না বলে বললো তোমাকে। বলছো অতটা গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, দ্যাট ইজ নিউ রিটার্নস। তো দেখতেই পেলে সকাল সকাল উঠে এক বোতল এক সিরিঞ্জ রক্ত নিয়ে চলে গেল বৃহস্পতিবারেতে। তো ওই আর কি আমার কিছু টেস্ট রয়েছে, থাইরয়েড এসব আর কি টেস্ট রয়েছে। তো সেগুলো আর কি জন্য নিয়ে গেল। থাইরয়েড টেস্ট আছে, আর কি আছে জানো, হিমোগ্লোবিন আছে, আর কি টেস্ট আছে মনে নেই। যাই হোক, রিপোর্টটা আসলে মনে পড়বে। তো যাই হোক, আবার ইউএসজিও করতে হবে। তো চলো আপাতত দিনটাকে হাসি মুখে শুরু করি। তোমরা হয়তো ভাববে কিসের জন্য আবার ইউএসজি। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমার অনেক ছোটো থেকে আর কি পলিসিস্টিক ওভারি আছে, সিস্ট আছে আর কি ওভারিতে। তো ওইটার জন্যই আর কি চেক আপটা করতে লাগে। তো দ্যাটস ওয়াই ডক্টর দেখানো হয়েছিল সেই সোমবারে। তো আজকে তো হচ্ছে বৃহস্পতিবার। চোখের তলায় কালি কালি না, কিন্তু এটা হচ্ছে গতকালকে কালি পড়েছিলাম, তার দাগ। তো ওটা আর কি মাঝে মাঝে চেক আপ করতে হয়, থাইরয়েডটা চেক আপ করতে হয়, যা আর কি রুলস থাকে। সিস্টটা কেমন আছে সেই পজিশনটা দেখতে হয়। তো ওই জন্য ডক্টর দেখানো হয়েছিল সোমবারে। তো আবার এই সোমবার যাওয়া আছে রিপোর্ট নিয়ে। তো এই হচ্ছে আপাতত আপডেট। তার জন্যই আর কি ব্লাড নিয়ে গেল। আর আরেকটা ব্লাড টেস্ট আছে, সেটা আর কি নেক্সট মান্থে করতে হবে, সেটা এখন না। তো এই হচ্ছে আপাতত আপডেট। চলো আমি আগে যাই ওই ঘরে, গিয়ে চাফা বসাই, যা আর কি আমার ইয়ে থাকে, ডিউটি থাকে সকালে। চা করা, ভাত বসানো, মেয়েকে খাবার গুছিয়ে দেওয়া, এইগুলো করে নিই। চলো, এই যে চলে আসলাম সব কাজ সেরে সুরে। জামা কাপড়, ভিজে জামা কাপড়গুলো রোদে দিলাম। আর মামানির ওখানে কিছুক্ষণ বসেছিলাম, বসে ব্রেকফাস্ট করে নিলাম। আমার তো ব্রেকফাস্ট এখন হচ্ছে এক বাটি সবজি, যেটা কালকে রাত্রিবেলা ছিল, রেখে দিয়েছিলাম। রাতে খেয়েও আবার রেখে দিয়েছিলাম সকালে খাবো বলে। আর মামানি আছে ডাল করছে, তো একটুখানি ডাল সিদ্ধ ওখান থেকে খেলাম বলে ওই জন্য বসেছিলাম। জল খাবো বলে চলে আসলো, নাহলে ওখানে বসতাম একটু রোদের মধ্যে। রোদ তো নেই ওখানে, আর কি রান্না করছে এখানটা আর কি, বাইরেটা আর কি। কিছু গ্রসারি এসেছে। এই ব্যাগের মধ্যে রয়েছে কি কি কিনেছি, দাঁড়াও। চেয়ারটা আবার এদিকে, ঘরটা মুছে নিলাম একেবারে। ওই ঘর তো যখন পরিষ্কার করি একেবারে এই ঘরটাও মুছে নিই আমি, কারণ নাহলে পরে না ল্যাদ লাগে। ও মুছে টুছে ব্রেকফাস্ট করে আসলাম। আর এখন এই হরলিক্স কিনেছি জানো তো, নাহলে সকালবেলা দুধ হরলিক্স এগুলোই খেতে হবে, ব্রেকফাস্টটা করতে হবে, কারণ ওই প্রত্যেক দিন ভাত আর ভালো লাগছে না। এই যে কী রয়েছে, হরলিক্স, 750 দিয়েছিলাম, 750 দিয়েছে। তো তো আবার দেখছি, দাঁড়াও খুঁজে পাচ্ছি না। আচ্ছা
এখানে আর কি কি আছে ঢেলে ফেলি এভাবে। এই যে এই বিস্কিটটা নীলের খুব ফেভারিট হয়ে উঠেছে এখন, ও অর্ডার দিতে বলেছিল, দিলাম। আর এই যে মমস ম্যাজিক ট্রিটের এই একটা ফ্যামিলি প্যাক আর এই নাইস টাইম, এই হচ্ছে আপাতত আমার গ্রসারি। আর কিছু জিনিস আনা হয়ে গেছে, সেটা হচ্ছে চিড়ে ভাজা, ছোলা, চানাচুর, নিমকি, এগুলো সব মোটামুটি আনা হয়ে গেছে। অ্যাকচুয়ালি এটা আবার খুলে যাচ্ছে, আসলে হচ্ছে এখন আমি একটু ভাত টাত কম খাচ্ছি, তো সাবস্টিটিউট তো কিছু খাবার খেতে হবে। এই দেখো এখানে সব চিড়ে, এখানে তারপরে এখানে দেখো ছোলা, দেখতে পাচ্ছ, এই দেখো ছোলা, এটার মধ্যে রয়েছে চানাচুর, এটার মধ্যে রয়েছে নিমকি, এইগুলো আর কি বিকেলের আমার খাবার কিছু স্ন্যাক্স। কারণ সকালবেলা সারাদিনে মোটামুটি খাবার থাকে, বিকেলবেলা বা এই সকালবেলা কোনোদিন হয়তো ইচ্ছা করলো না, একটুখানি চিড়ে ভাজা খেলাম, সন্ধ্যাবেলা একটু চা দিয়ে চিড়ে ভাজা খেলাম। তারপর ছোলা তো ডায়েটিংয়ের পক্ষে ভীষণভাবে উপকারিতা আছে, পেটটা ভরিয়ে রাখে। তো এই হচ্ছে, ওহ কি হাঁপাচ্ছি না আমি কথা বলতে গিয়ে, আসলে একটা না কাজ করেছি তো একটু বসিনি। এই হচ্ছে আপডেট। চলো এইগুলো আগে ঠিকঠাক জায়গায় রাখি, তারপর আবার আসছি। 12টা বাজে, ফল খাবো। এই যে খেয়ে রেগুলার একটা করে ফল, কোনোদিন কলা, কোনোদিন কমলা লেবু, কোনোদিন আবার শাকালু, যে কোনো একটা মিলিয়ে মিশিয়ে খাবো আর কি। তো খেয়ে দিয়ে তারপর স্নান করবো। গিজারটা অন করে দিয়ে আসলাম, এখন হতে থাক, মায়ের সাথে কথা বলবো, মা ফোন করছে। একেবারে স্নান করে চলে আসলাম, বুঝলে, জল খেয়ে নি আগে। নীল চলে এসেছে এই এখন শীতকালে, দাঁড়াও এক সেকেন্ড, শীতকালে এই হচ্ছে এখন ইয়ে যে আমি যে এখান থেকে জানলা দিয়ে ডাকলাম, এই ময়শ্চারাইজার ময়শ্চারাইজার ময়শ্চারাইজার। আর এই যে তোমাদের বলছিলাম না যে খাটে কি সুন্দর রোদ আসে, দেখো আমার গা, জানলা গা বুঝতেই পারছে, আর এই পুরো হাত খাট অব্দি রোদ থাকে। এই ঘরটা ওই জন্য এই কারণেই ইয়ে ঠান্ডা, এই ঠান্ডা কম, গরম বেশি। ঘড়ির কাঁটা এখন 1:10-15 হবে, দেখি কটা বাজে। ও 1:25। নীলের আজকে একটু দেরি হলো, স্যালনে গেছিল জন্য। কালকে আমাদের একটা ইনভিটেশন আছে, ওই যে বলেছিলাম না রাইট, তোর কাকার মেয়ের অন্নপ্রাশন, যেটা তোমাদের কার্ডটা দেখিয়েছিলাম, এটা হচ্ছে আগামীকাল দুপুরে। নীল আসবে দোকান থেকে, তারপরে যাবো। পরিদা যখন দাঁড়িয়েছিলাম পাপড়ওয়ালা জোর করে দিলে, বললো দাদা এক প্যাকেট নিয়ে যাও তো, তাও নিতে। আরে সদর রাজা 17 টাকা দেবো না বলে এসছে, বললো নেবো না। 1017 রুপিস হচ্ছে, ও 17 দেবো না। ও এই যে নীল আবার সেই ইয়ে এনেছে, কালকের অন্নপ্রাশনের গিফট, মেয়ে তো, মেয়ে। হ্যাঁ এলডিস চেন, সুন্দর হয়েছে। আলাদা বেশ মোটা হয়েছে, দেখো হ্যাঁ মোটা হয়েছে।
আরে বস থেকে করে নিয়ে কিন্তু চেনের লেন্থটা আরেকটু লম্বা হলে ভালো হতো। দাম হলে বেশি পড়ে যাচ্ছে, আমি মাপিয়েছি, একটু কাটলো বেশি পড়ে যাচ্ছে, ওই 1300 1400 এরকম পড়বে। একটু মোটা সোটা না, মোটা করেছে তো, কি ফেলেছে গো এখানে পায়ের নিচে? জল জল। আমার তো গলায় হবে না, ওর গলায় হয়ে যাবে, বাচ্চা মানুষ। হ্যাঁ ওর ঢল হবে, হয়ে যাবে এবার। এই গেঞ্জিটা দাড়ি কাটলাম, চুল ফুল আছে নাকি? না না তো রাখো, কাচবো। কাচতে হবে না, জল ধোয়া করো, ওই দিন কেচে দিলে তো এটা মেশিনে। তাহলে জল ধোয়া করে দাও, সকালবেলাটা পড়তে পারবে। কি দারুণ দারুণ গান চালিয়েছি আমি। আমার ময়শ্চারাইজারের মানে শুনবে? ফেস ময়শ্চারাইজার আমিও চালিয়েছিলাম। কি গান? ফেস ময়শ্চারাইজারের আমার কোনো ঠিক নেই, যখন যেটা মনে হয় তখন সেটা লাগিয়ে ফেলি, আর আমি দেখে চালাচ্ছি। তুমি প্লিজ চালিও না এখন গানটা, আমার কপিরাইট চলে আসবে। লিপ বামটা আনলাম, কোথায় রাখলাম কে জানে। তো এই যে বাবা, এখানে বসে থেকে আমার গরম লেগে গেল। তো চলো আবার আসছি একটু বাদে। এখন আমার একটা শর্টসের একটা এডিটিং বাকি আছে, ওটা এডিট করব। এই যে ওই নিয়ে আসলাম, নীল এসে গেছে তো, নীলের টিফিন বক্সটা ধুয়ে আসলাম। আর আমার যে রিলসটা মানে যে শর্টসটা আর কি ভয়েস দেওয়া ছিল, সেটা ভয়েস দিয়ে দিয়েছি, সেটা রেন্ডারিং হয়েও গেছে, জাস্ট আপলোডে বসাবো। আর তোমাদের বলি না যে দেখো কতটা রোদ আসে, দেখো পুরো একদম কত অবধি, পুরো হাফ বিছানা অবধি রোদটা আসে। তাও তো বেলা হয়ে গেছে, রোদটা ঘুরে গেছে বলে তাই, না হলে এত অবধি মানে চওড়াতে আমি বলছি, এত অবধি রোদটা আসে। ওই জন্য এই ঘরটা না খুব ভালো। আর বিছানাটা ঘুরাবো প্ল্যানিং করছিলাম নীলের সাথে আর কি, এখন এই মুহূর্তে তো হবে না, বাট পরে যে কোনো একটা সময় করে বিছানাটা ঘোরা, ফার্নিচারগুলো একটু এদিক ওদিক শিফট করবো। এই হচ্ছে আপাতত আপডেট। নীল ঠাকুর প্রণাম করে নিক, স্নান করে চলে এসেছে, আর তারপরে এখন খেয়ে নেবো। খেয়ে চলে আসলাম, আর এই যে একটা পার্সেল এসেছে। হ্যাঁ, মা বাবা যে টাকাটা পাঠিয়েছিল সেটা দিয়ে তো নীল একটা কিনেইছে জিন্সের জ্যাকেট, ওর দেখা দেখি আমিও কিনে ফেলেছি। সেম শুধু ওরটা তোমার জিন্সের মেটেরিয়ালের মানে, হ্যাঁ তার মধ্যে উলুল, আর আমারটা হচ্ছে এটা জিন্সেরই, কালারটা আলাদা, ইয়েলো কালারের। দাঁড়াও দেখাচ্ছি। তোমারটা ভিতরে এরকম উল আছে? হ্যাঁ, ইয়ে, 1 মিনিট দাঁড়াও, নখগুলো খালি উঠে যাচ্ছে। এই দেখো হাতার মাথায়ও আবার কি সুন্দর ভাবে আছে। এবার হচ্ছে পরে দেখতে হবে। কিন্তু দেখো সবই ঠিক আছে গায়ে, এগুলো তো জেনারেলি জিন্সের জ্যাকেট তো আর আটকায় না, তো ওর জন্য আমি একটু ছোট সাইজই নিয়েছি আমার গায়ের মাপে। আর কিন্তু হাতাগুলো দেখো বিভৎস ঢিলা, হাতাগুলো যদি একটু স্টিচ করা যায় তাহলে জিনিসটা আরও ফিটিংস লাগবে, নাহলে একদম আলখাল্লা লাগছে। দেখা যাক কবে পরি সেটার উপর ডিপেন্ড করছে, বাট খুবই আলখাল্লা লাগছে গো। হাতাগুলো একটু সেলাই করতে দেবো না সেলাই করলে ভালো লাগছে না, না। সেলাই করলে মানে ফিটিংস না তোমাদের, আমার হাতাটা এতটা মোটা না, মোটা না ঢিলা না, এতটা ঢিলা না আমার হাতাটা, হাতাগুলোর জন্য বাজে লাগছে, কেমন লাগছে না আলখাল্লা মতো। হাতা সেলাই মারতে। করতে দিতে হবে এটা, আজকেই ভাবছি দিয়ে যাব, কবে কোন দিন ফট করে পরে ফেলি কোনো ঠিক নেই, আজকেই দিয়ে যাবো বিকালবেলা। বেশ ভালো গরম আছে।
গুড ইভিনিং, এখন 5:30 বাজে, দেরি হয়ে গেছে একটু আজকে, তো জাস্ট বেরোচ্ছি। চিরাকে পড়িয়ে এখন যাচ্ছি আমি ঈশানকে পড়াতে। কটা বাজে? 6:50। পাঁচখানা তার মার্ক করিয়ে দিয়েছিল, ওই 5টা দিকে ধরেছিল পেরেছিল। ওই তো 5টার ভিতরে ধরেছিল জটিল বাক্য, একটি প্রধান খণ্ড একটা অপ্রধান খণ্ড বাক্য। বলেছে ঠিকঠাক, বললো সবাইকে ডাক দিচ্ছে, বসতে বলছে না। স্যার স্যার এক্সাম্পল জিজ্ঞেস করি না, আমাকে বলবো। পরের জনকে জিজ্ঞেস করলো, তাকে এক্সাম্পল জিজ্ঞেস করলো, তারপরে সে বললো মেয়েদেরকে আমাদের এক্সাম্পল জিজ্ঞেস করলো, আমাকে করবো। স্যার পরের জনকে জিজ্ঞেস করলো, তারপরে আমার স্যার টিটা ছিল, ও বললো ঠিক বললো। বলেছে আমার সেমই বলেছে, শুধু ঈশান বাদ দিয়ে। বলেছে দুটি প্রধান খণ্ড বাক্য, একটু অপ্রধান। আমরা সবাই একটু একটু বলেছিলাম, সবার ঠিক। তাই কি বললো? হ্যাঁ বরাবর এমনি যখন একটাই ধরবে সেটাই করতে হলো। এই যে পড়িয়ে বেরোলাম, আর নীল আসছে, কিছু মেডিসিন নেবার আছে মামনির আমার, তো এই যে এখানে নেব। তো নীল আসুক, আমি ততক্ষণ ওয়েট করি। এসে গেছে, তারপরের দিন খাবো। হ্যাঁ। তো এই যে এখন আমাকে স্যার নিয়ে যাচ্ছে জুতো কেনাতে। তার খুব অভিযোগ যে আমার কেন ঢাকা জুতো নেই। তো আমি বলেছি আমি ঢাকা জুতো পরবো না, কারণ এই দেখো রাস্তা হচ্ছে শীতকালি। হ্যাঁ দেখছি, শুধু শীতকালি, তারপরে আর হয় না। তো ওর জন্য অন্যরকম জুতো কেনা যাবে, দেখা যাক। চলো যেতে তো থাকি আগে। এই যে চলে এসেছি জুতোর দোকানে। আর রাস্তা করছে না এখানে। এই কালারটা না, না এই কালারটা না। ক্রক্স দেবে, ক্রক্স না, অন্য কালার নেই। এই দুটো বাদ দেওয়ার কালার নেই, দুটো কালারই হয়। তো বন্ধুরা আমরা চলে এসেছি জুতোর দোকানে। এখন পাই দিয়ে দেখা হবে কোনটা হয়, মানে হয়তো না, আই মিন ভালো লাগে কোনটা। মোজাটা খুলি তাহলে। না মোজা পরেই পড়ো, মোজা দিয়েই পড়বে, বেশ লাগছে কিন্তু, খারাপ লাগছে না। ওটা দেখি পায়ে ঢোকাও। নেক্সট নেক্সট নেক্সট। এটা বড় বড় হোক, আমি দেখছি কেমন লাগে। এইটাই ভালো লাগছে, তুমি না পিঙ্ক নেবে? যা খুশি। আমার তো এটাই ভালো লাগছিল, ইউনিক কালার আছে। এটা এটা এই পার্পলটা, হ্যাঁ হ্যাঁ ইউনিক কালার, এটা পায়েও সুন্দর সেটিং, বেশ বেবি বেবি ভাব লাগছে। বেবি। এটার এক সাইজ একটু বড় দেখাও তো। বড় তো হ্যাঁ একটা সাইজ একটু আমি দেখি। দেখি কত সাইজ। দেখো কত কালেকশন আছে, দেখো তোমরা, প্রচুর কালেকশন আছে। তোমরা চলে এসো হাসখালি, কিনে নাও জুতো। ফ্রিতে প্রমোশন। ব্র্যান্ডের আছে, অজন্তা আছে, ওটা কি কোনটা? এয়ারের মাল আছে, তারপরে খাদিমস পেয়ে যাবে, প্রচুর কালেকশন আছে বন্ধুরা। দেখো প্রমোশন করে দিচ্ছি, পেড প্রমোশন নয় কিন্তু, ফ্রি। চলে এসছে একটু বড় সাইজ নিয়ে, দেখা যাক পায়ে কি বলে। পায়ে অনেকটা বড়, তুমি এটা নাও, এটা ছাড়বে একটু, এটার একটু ছাড়বে, ঠিক আছে? হ্যালো, এটা ছাড়বে আর একটু, এটা নাও। খলবল খলবল করবে তোমার পায়ে, পা তো একদম এইটুকু পায়ের সাইজ, 2 নম্বর। ওর পায়ে জুতোই পাওয়া যায় না, 2 নম্বর মোটেও না তাই বলে। ওই একই হলো। বেস্ট বেস্ট সুপার। চলো এবার পেমেন্টটা করি। নেওয়া হয়ে গেছে, কোন জায়গা? এখন Scanner? স্যার পেমেন্ট করছে অনলাইনে। নেটটাই সমস্যা হচ্ছে। চলে আসলাম বাড়ি। ওহ যা ঠান্ডা, দিনে দিনে যেন ঠান্ডা বাড়ছে। আমাকে দেখে আর এই যে আমাদের তখন তো দেখিয়েছিলাম, বাট আরেকবার ভালো করে দেখাই, দাঁড়াও।
এটা এই হচ্ছে দুটো পেয়ার, দেখা যাচ্ছে? ভালো আছে, কেমন হয়েছে জানিও। আর বেসিক্যালি এগুলোর জন্য আমার আর কি নেওয়া, এগুলো ইয়েভাবে আলাদাও কিনতে পাওয়া যায়, কিন্তু সেটা বাঞ্চ ধরে কিনতে হয়। বেসিক্যালি ওগুলো বাঞ্চ ধরে কিনতে হয়। বাট বেশ ভালো লাগলো আমার ক্রক্সটা, আমি পরবো ফার্স্ট টাইম, দেখা যাক কীরকম কী এক্সপিরিয়েন্স হয়। চলো ফ্রেশ হয়নি, খিদে পেয়েছে, খাবো। আমি এইমাত্র এখন আগের ফুটেজটা চেক করলাম, দেখছি কি স্কাই কালার লাগছে আমার ক্রক্সটা, কিন্তু অ্যাকচুয়ালি স্কাই কালার না, মানে ওই ভায়োলেট কালার, কি বলবো, ল্যাভেন্ডার ভায়োলেট, সে ল্যাভেন্ডারও ঠিক না, ল্যাভেন্ডার তো এক্সট্রিম পর্যায়ে লাইট, বাট ওই ভায়োলেট কালার, মুভ কালার না, ভায়োলেট কালার, পাক্কা ভায়োলেট কালার, ভায়োলেট কালারের আমার ক্রক্সটা, কিন্তু এখন দেখছি স্কাই কালার লাগছে, কি অদ্ভুত ক্যামেরাতে। এনিওয়েজ এখন বাজে 9:30, ডিনার আমি আর্লি করে নিচ্ছি এসে, কারণ সারাদিনে সেরকম কিছু তো হেভি কিছু তো পড়ে না, আমি দুপুরবেলা একবারই ভাতটা খাই, সেটা হচ্ছে তাও পরিমাণে অল্প। রাত্রিবেলা কোনো ভাত না, রুটি হলে রুটি খাই একটা, আর কোনো ভাত টাত আর খাচ্ছি না। এবার অকেশনালি হয়তো কোনো একদিন হয়তো খেয়ে ফেললাম, কিন্তু তাও পরিমাণে কম, যেটা ডায়েটিংয়ের রুলস থাকে 1 কাপ, এর বেশি না। বাট রাত্রিবেলা বলেছে 100% চেষ্টা করার অ্যাভয়েড করতে। এবার কোথাও গেলে তো আর সেটা পসিবল হয় না, বা নিমন্ত্রণ থাকলো, বা যেদিন আমার চিট ডে থাকবে সেদিনকে তো আমি রাতে ভাত খাবোই, ইভেন দুবেলাই ভাত খাবো ভালো করে। তো চলো এখন যাব, রুটি হয়েছে, মামনি তো বলেছিল রুটি করলেও করতে পারে, আমি জানি না, না হলে আমার সবজি টবজি সব আছে, ডিম করে নেব ভেবেছিলাম, ডিমটা বয়েল করবো, এখন বের করে দেখি, মানে আমার ডিমের যে ক্যারেট, এখানে ডিমের যে আমার রাখার যে ক্যারেট বলবো না কি বলবো আমি জানি না, ডিমের যে রাখার আমার যে এখানে বক্সটা থাকে, বার করেছি, বার করতে গিয়ে দেখি 2টো ডিম ফাটা, নালে ভেবেছিলাম 2টো ডিম বয়েল করবো, বাট দেখি 2টো ডিমই ফাটা, কিন্তু বয়েল তো আর করা যাবে না, ভেজেই খেতে হবে। তো চলো ব্লগটাকে আজ ডিনারের আগে আমি এন্ড করে দিচ্ছি। ব্লগটা ভালো লাগে থাকলে প্লিজ টু লাইক শেয়ার সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিও। আর হ্যাঁ, আমার ফেসবুকের পেজের নাম হচ্ছে ঋতুপর্ণা। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টিল দেন ভালো থেকো, সুস্থ থেকো, অ্যাজ অলওয়েজ জাস্ট ফাটাফাটি থেকো। কালকে সকাল সকাল ইনভিটেশান আছে, সকাল সকাল তো আর যাবো না, মানে বেরোতে বেরোতে হয়তো 1:30 পৌনে 2 হয়তো বাজবে। চলো টাটা, বাই।